আমার ছোটবেলার রং খেলার সঙ্গে একটা ভীষণ হাস্যকর গল্প আছে, যেটার সঙ্গে জানি না কজন তোমরা রিলেট করতে পারবে। আমি ছোটবেলায় রং খেলা শেষে যতটুকু রং বেশি হতো সেটুকু নিজেই নিজের গায়ে মেখে নিতাম। অনেক সময় এরকমও হয়েছে হয়তো এক বালতি রং নিয়ে নিজেই নিজের গায়ে ঢেলেছি, যাতে পরের দিন সকালে স্কুলে গিয়ে এটা বোঝাতে পারি সবাইকে যে সবচেয়ে বেশি রং আমিই খেলেছি। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই দোলযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। মা সকাল সকাল ব্রেকফাস্টে উত্তাপাম বানাচ্ছে। এমনি সময় মনে হয় সব জামাগুলোই পুরনো হয়ে গেছে, একটাও ভালো জামা নেই। অথচ হোলিতে রং খেলার জন্য যখন পুরনো জামা খুঁজি তখন মনে হয় সব জামাগুলোই তো নতুনের মতো লাগছে। আমাদের বাড়িতে হোলিতে আমরা সবাই আগে গোপালকে রং মাখাই, তারপর নিজেরা রং খেলি। এখানে বোন আগে গোপালকে আবির দিল, তারপর সবাই মিলে আবির খেলা শুরু করেছি। আমার মাকে তো আমরা সবাই মিলে একেবারে ভূত বানিয়ে দিয়েছি। আর এদিকে পিঙ্কির অবস্থা দেখো, ও তো আবির দেখলেই ভয় পালিয়ে যাচ্ছে, যদিও সবাই মিলে অল্প করে হলেও ওকেও আবির মাখিয়েছি। আর এইভাবে বাড়িতেই নিজের পরিবারের সাথে যে কোনো উৎসব সেলিব্রেট করার মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি আছে। তোমাদের দোলের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, আবিরের মধ্যেও রং মেশানো থাকে, তাই স্নান করার পরেও রং ওঠেনি। চলো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।